ক্লাস শুরু হচ্ছে না, প্রিন্সিপাল নাই, ঠিক আছে, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আমাদের ভবিষ্যৎ সব অন্ধকার। বগুড়ার রুবায়েত মণ্ডল, ময়মনসিংহের জিহাদ হাসান আর রংপুরের সুশান্ত দেবনাথ স্বপ্ন দেখেছিলেন স্বাস্থ্য সহকারী চিকিৎসক হয়ে মানুষের সেবার পাশাপাশি আত্মকর্মসংস্থান গড়ে তুলবেন, কিন্তু সেই স্বপ্নে ঘুরে বালি। 4 বছর মেয়াদী কোর্সের ভর্তির 6 মাস পেরিয়ে গেলেও এখনো শুরুই হয়নি পাঠদান। তাদের মতো অর্ধশত শিক্ষার্থীর অবস্থা একই রকম। শিক্ষার্থীদের অভিযোগ, 2018 সালে মাদারীপুরের রাজৈরের কবিরাজপুরের শোলপুরে 3 একর জমির ওপর 25.5 কোটি টাকা ব্যয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণ করা হলেও নিয়োগ দেওয়া হয়নি কোনো জনবল। ফলে পাঠদান শুরু না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ক্লাস শুরু হচ্ছে না, প্রিন্সিপাল নাই, ঠিক আছে, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তারপর হচ্ছে থাকার ব্যবস্থা নাই। বাবা মা যে স্বপ্ন নিয়ে ভর্তি করছিল, আমার যে স্বপ্ন সবগুলা পূরণ হওয়া সম্ভব না যেভাবে চলতেছে। আমাদের ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাচ্ছে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। প্রতিষ্ঠানটি নির্মাণের পাশাপাশি একই সাথে জনবল নিয়োগ না দেয়াকে পরিকল্পনার অভাব হিসেবেই দেখছেন সচেতন নাগরিক সমাজ। শিগগিরই প্রতিষ্ঠানটি চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্বাস্থ্য শিক্ষা যে অধিদপ্তর আছেন এবং সংশ্লিষ্ট অন্যান্য যারা ঊর্ধ্বতন অথরিটি আছেন, হেলথ এডুকেশনের সাথে আলাপ আলোচনা করে সেখানে জনবল অ্যাপয়েন্টমেন্টের জন্য উদ্যোগ আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটিতে প্রতি বছর পড়ালেখার সুযোগ পাবে 250 শিক্ষার্থী। রয়েছে আবাসিক ও অনাবাসিক 2 ধরনের সুবিধা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাসটি মুখরিত থাকার কথা, কিন্তু উদ্বোধনের 5 বছরেও দেখেনি আলোর মুখ। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।